হঠাৎ করে আসলে পাইথন শেখার প্রয়োজন পড়ে গেছে। তো এখন পাইথন শিখতে বিরক্ত লাগতেছে। এখন কিভাবে শিখি চিন্তা ভাবনা করে মনে হইলো যে আসলে দেখি আমি কিভাবে শিখি সেটার একটা ভিডিও রেকর্ডিং করে রাখা যায় কিনা, যেন একজন বিগিনার লার্নার বুঝতে পারে যে আসলে কিভাবে হয়তো শেখা যায়। হয়তো কারো উপকারে আসতেও পারে, নাও পারে। কেউ কাউকে দেখানোর জন্য এটা বানানো না, জাস্ট নিজে পার্সোনাল প্র্যাকটিস করার জন্য বানানো। তো ঠিক আছে, শুরু করা যাক। এটা আমার কোড ওপেন আছে, কেটে দিলাম। তো শুরুতে ভিএস কোড ওপেন করলাম। ভিএস কোডের ভিতরে আমার একটা পাইথন ফোল্ডার আছে। পাইথন ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি একটা নিউ ফাইল নিয়ে নিব। এখন পাইথন শেখার জন্য নিউ ফাইল নিয়ে নিলাম, যে কোনো নেমে নিয়ে নেওয়া যেতে পারে, বাট আমি নিলাম main.py। main.py পাইথনের পাইথন এক্সটেনশন। আমার পিসিতে পাইথন ভার্সন ইনস্টল করা আছে মনে হয় 3, পাইথন 3 ভার্সন টাইপের কিছু একটা মনে হয় আছে, ভার্সন 3.12.3 এই ভার্সনটা আছে ইনস্টল করা। সো ওকে, আমি তো জানি না যে আসলে পাইথন আমার কী কী শিখতে হবে। সো এর আগে যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখছি, বেসিক প্রোগ্রামিং জিনিসটা হালকা পাতলা জানা আছে। সো এখন সেই বেসিক প্রোগ্রামিংয়ের সিনট্যাক্সগুলো পাইথনে কীভাবে শেখা যেতে পারে, এটাই আমার বেসিক বর্তমানে টার্গেট। সো আমি চ্যাটজিপিটির কাছে আসলাম। চ্যাটজিপিটির কাছে এসে জিজ্ঞাসা করলাম যে সাপোজ ইউ আর 10 years experienced mentor who teaches Python. I am learning Python. Previously I knew yes. So what should I learn? I want to learn basic syntax in one day. দেখি চ্যাটজিপিটি আমাকে কী কী সাজেশন দেয়। সো একদিনে পাইথন ইনস্টল করতে বলছে, আমি করছি। ফার্স্ট স্ক্রিপ্ট প্রিন্ট ডট হ্যালো ওয়ার্ল্ড, এটা মনে হয় কোনো কোনো কিছু প্রিন্ট কীভাবে করায় পাইথনে সেটা, তাহলে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তারপরে আছে ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপস, একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আছে স্ট্রিং, মানে একটা ডাটা টাইপ। তাহলে আমার জানতে হবে ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করে, পাইথনে কী কী ডাটা টাইপ আছে। দেন এটা হচ্ছে লিস্ট, লাইক যে অ্যারে হচ্ছে এটা। এই যে ফ্রুটসের ভিতরে আমি রাখতে পারি এগুলা, ফ্রুটস অ্যাপেন্ড করতে পারি। অ্যাপেন্ড করলাম ম্যাঙ্গো, অ্যাপেন্ড করলাম ব্যানানা, অ্যাপেন্ড করলাম টাপলস, ইমিউটেবল লিস্ট, কাইন্ড অফ লিস্টের মতোই মনে হচ্ছে। ওকে, ডিকশনারি, যে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট হচ্ছে ডিকশনারি। তাহলে অবজেক্ট কি ভ্যালু পেয়ার, বেসিক্যালি কি ভ্যালু পেয়ার। পার্সন ডট নেম অ্যাক্সেস করার জন্য পার্সন। আচ্ছা, ভ্যারিয়েবল, তারপরে থার্ড ব্র্যাকেটের ভেতরে সেইটার কিটা ধরে ডাক দিলে পাওয়া যাবে। পার্সন ডট এজ আবার আমি সেটও করতে পারবো, এজ এখানে হচ্ছে 25 সেট করতে পারবো, 30। ওকে, ইফিলস আছে, তাহলে এজ ধরলাম 20, যদি অ্যাডাল্ট, এলএফ এক্স্যাক্টলি 18, আর এলস মাইনর। তারপরে আছে লুপের জন্যে ফর ফ্রুট ইন ফ্রুটস। ওকে, কাউন্ট আছে। ওকে, ফাংশন আছে, একটা ফাংশন ডিফাইন করলাম কাইন্ড অফ জাভাস্ক্রিপ্টের মতোই। ফাংশনের ভিতর থেকে রিটার্ন করে দিলাম নেম, গ্রেট অ্যালিস। ওকে, মডিউল ইম্পোর্ট আছে, ম্যাথ। তারপরে কোনো কিছু হয়তো এটা হয়তো কোনো জায়গা থেকে ইম্পোর্ট করতেছে, হয়তো পাইথনের লাইব্রেরি। Special Python things, indentation is mandatory using usually for space, no plus plus operator use,
আচ্ছা ঠিক আছে, এভরিথিং ইজ অ্যান অবজেক্ট, পাইথন ইউজেস নান ইনস্টিড অফ নাল। ওকে, যেখানে নাল ডাটা টাইপ আছে জাভাস্ক্রিপ্টে সেখানে পাইথন ইউজ নান। ওকে, এন্ড অফ গোল, টেক ইউজার ইনপুট, স্টোর ডাটা ইন এ ডিকশনারি, লুপস ওভার লিস্ট অ্যান্ড প্রিন্ট সামথিং। ওকে, ইন্ডিগোল। ওকে, টেক্সট ইউজার থেকে ইনপুট নিতে হবে, স্টোর ডাটা ইন ডিকশনারি, ডিকশনারিতে ডাটা স্টোর করতে হবে, আর হচ্ছে লুপ ওভার এ লিস্ট অ্যান্ড প্রিন্ট সামথিং ফর কি ভ্যালু ইন ইউজার ডট আইটেম। ইউজার ডট আইটেমস, আইটেমস এখানে কি আছে, ইউজার ডট আইটেমস, আইটেমস এর উপরে কি ভ্যালু। ওকে, এটা দেখতে হবে আসলে ঘটনাটা কিভাবে হইতেছে, বাট তার মানে আমার শিখতে হবে। আমি একটু লিখে ফেলতেছি ভেরিয়েবল, তারপরে শিখতে হবে হচ্ছে ডাটা টাইপস, তারপরে ডাটা টাইপসগুলোর পরে অপারেশন, কন্ডিশনাল লুপস। ওয়াও, আমাকে আমার কোড এডিটর সাজেশন দিচ্ছে, কন্ডিশনাল লুপ, ফাংশন, তারপরে আর কি আছে, অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড একটু পরে করবো, এখন না। তাহলে ভেরিয়েবল, সাপোজ ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করে দেখলাম, নেম। ওকে, জাস্ট নেম, নেম দিলাম, আমার নাম দিলাম জন, সরি আমার নাম জন না। তারপরে এজ দিলাম হচ্ছে 30। এখানে কি কোনো নেম, ভেরিয়েবল দিলাম নেম আর এজ। এইখানে কি কোনো আমার কমা টমা দিতে হবে? আচ্ছা ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে তো দেওয়া লাগে না, পাইথনেও দিলাম না। দেখি আমি এখন ভেরিয়েবলগুলো প্রিন্ট করাতে পারি কি না। প্রিন্ট নেম, তারপরে আমি কোডটা রান করলাম। আমি জানি যে পাইথন কোড রান করে পাইথন 3, তারপরে ফাইলের নাম দিয়ে রান করলে ওকে জন আসতেছে। তাহলে আমি যদি মাই নেম ইজ, তারপরে নেম দিতে চাই, অর্থাৎ স্ট্রিংকে, ওকে, আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম, দেখি চ্যাটজিপিটি আমাকে কি আনসার দেয়। আই ওয়ান্ট টু প্রিন্ট মাই কোড লাইক মাই নেম ইজ ডট ডট ডট। চ্যাটজিপিটি হয়তো আমাকে হয়তো দেখায় দিবে যে কীভাবে এটা আপডেট করা যেতে পারে। তো এক্ষেত্রে প্রিন্ট এফ, এফ স্ট্রিং এগুলাকে কি বলে? ওকে, আউটপুট ইউ কুড অলসো কম্বাইন দেম, মাই নেম ইজ অ্যান্ড মাই এজ ইজ। তাহলে একটা এফ স্ট্রিংয়ের ভিতরে আমি যদি ভেরিয়েবলটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিই, তাহলে আমি ভেরিয়েবলটা প্রিন্ট করাতে পারবো। ওকে, মাই নেম ইজ, দিস ইজ জাভাস্ক্রিপ্ট টেমপ্লেট লিটারাল। জাভাস্ক্রিপ্ট এটাকে বলে টেমপ্লেট লিটারাল। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস কল ইন পাইথন? That's called ape string in Python, short form formatted string literal. Okay, introduce Python 6 introduce করছে prefix f দিয়ে, বড়দের f দিয়ে। You can embed variables, even expressions inside. Okay, expression inside, আমি এখানে আমার স্ট্রিংকে বড় হাতের ছোট হাতের করতে পারবো। এটা মেবি স্ট্রিংয়ের কোনো একটা মেথড, আপার, হ্যাঁ, স্ট্রিংগুলোকে আপার করে দিবে, আর এদের সাথে আমি যোগ করতে পারবো, মানে আমি একটা এক্সপ্রেশন আসলে বসাতে পারবো। এক্সপ্রেশন কি, আচ্ছা সেটা পরে দেখা যাবে যে এক্সপ্রেশন কি, আমার মাথায় থাকলে এক্সপ্রেশন নিয়ে বলতে হবে। ইটস পাইথন মডার্ন রিপ্লেসমেন্ট ফর ওল্ডার ফরম্যাটিং মেথডস লাইক, আগে ফরম্যাট করতে হচ্ছে, ফরম্যাট ওল্ড ওয়ে, রিয়েলি ওল্ড ওয়ে।
সরি, আমি এটা দেখতে পারবো না, এটা বিরক্তিকর। আমি দেখি এফ স্ট্রিং দিয়ে একটা ভেরিয়েবল প্রিন্ট করে দেখি। তো কি করতে হবে, আমার এফ নিতে হবে, তারপরে একটা মাই নেম ইজ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাবে হচ্ছে নেম, অ্যান্ড এজ ইজ, ওকে। আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাবে এজ, এখানেও আমি প্রিন্ট ইজের পরে আমি দিয়ে দিলাম কোলন। এখন যদি আমি আমার কোডটাকে রান করি, পাইথন 3 মেইন ডট পাই, এই চলে আসছে মাই নেম ইজ জন অ্যান্ড এজ ইজ 30। ওকে, গ্রেট, বিউটিফুল। তাহলে জানলাম ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করা হয়। সো জাভাস্ক্রিপ্টে ভায়োলেট কনস্ট দিয়ে ডিক্লেয়ার করা হইতো, বাট পাইথনে এগুলো কোনো কিওয়ার্ড টিওয়ার্ড ইউজ করে নাই, ডিরেক্ট ভেরিয়েবলের নাম আর ভ্যালু বসায় দিতেছি। আর ডাইনামিকভাবে মেবি এখানে হচ্ছে টাইপটাও বসে যাইতেছে। সো আমি যদি এরকম করি যে প্রথমে আমি জন নিছি, এটা হচ্ছে স্ট্রিং নিছি, ডাবল কোটেশনের ভিতরে যেটা আছে সেটা স্ট্রিং। এখন আচ্ছা, আমি একটু জাস্ট চেক করে দেখি। আবার যদি নেমের ভিতরে আমি সাপোজ দিই জন সিনা, জন সিনা, তারপরে যদি আমি আবার আমার নেমটাকে দেখতে যাই, দেখি এখানে কি সিনা কি অ্যাসাইন হয়ে গেছে। হ্যাঁ, সিনা অ্যাসাইন হয়ে গেছে। সো বেসিক্যালি এটাকে এটা চেঞ্জ করে দিছে, সিনা দিয়ে রিপ্লেস করে দিছে নেম ভেরিয়েবলকে। এইবার তাহলে এখানে আর কি দেখা, আচ্ছা আপাতত তাই দেখা যেতে পারে। আমরা প্রবলেম সলভিংয়ের দিকে বেশি ফোকাস দেবো। ভেরিয়েবল ডান, এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে। ওকে, তারপরে আছে ডাটা টাইপস। ওকে, আমি তাহলে সার্চ দিব ডাটা টাইপস ইন পাইথন। আমি চ্যাটজিপিটিকে এসে জিজ্ঞাসা করলাম ডাটা টাইপস, গিভ অল ডেটা টাইপস ইন পাইথন। পাইথনের ডাটা টাইপসগুলো দিয়ে দিতেছে। টেক্সট নিউমেরিকের ক্ষেত্রে 3টা আছে, ইন্টিজার, ফ্লোট আর কমপ্লেক্স। টেক্সটের ক্ষেত্রে আছে স্ট্রিং আর আচ্ছা টেক্সট, তারপরে নিউমেরিক টাইপে আছে 3টা, ইন্টিজার, ফ্লোট আর কমপ্লেক্স। সিকোয়েন্স টাইপে আছে, সিকোয়েন্সের ভিতরে আছে লিস্ট, টাপল অ্যান্ড রেঞ্জ। রেঞ্জ 5 জেনারেটর সিকোয়েন্স অফ নাম্বার অফেন ইউজ ইন লুপস, এটা লুপসে ইউজ হয় রেঞ্জ। আর লিস্ট আর টাপল ইমিউটেবল ক্যান নট চেঞ্জ, মিউটেবল ক্যান চেঞ্জ, অ্যারে ক্যান চেঞ্জ। আচ্ছা, টাপলটা দেখতে হবে, বাট মেইনলি মেবি আমরা বেশিরভাগ ক্ষেত্রে লিস্টটাই ব্যবহার করব, জানি না টাপল কখন ব্যবহার করা যেতে পারে। ইমিউটেবল ক্যান নট চেঞ্জ। ম্যাপিং টাইপস, ম্যাপিং টাইপসের এটা হচ্ছে ডিকশনারি, কি ভ্যালু পেয়ার্স লাইক জেস অবজেক্ট। সেট টাইপস একটা আছে সেট 1 2 3, আনঅর্ডার্ড ইউনিক এলিমেন্ট। আর ফ্রোজেন সেট ইমিউটেবল সেট। আচ্ছা, সেট দেখা যাবে, সেটের কি ঘটনা জানি না, সেটের ঘটনা তো জাভাস্ক্রিপ্টে সেট টাইপের কিছু একটা আছে আমি দেখছিলাম, বাট কখনো কাজ করা হয় নাই। বুলিয়ান ট্রু ফলস দুইটা ক্যাপিটাল টি হবে। বাইনারি টাইপসের ভিতরে আছে বি, হ্যালো, ইমিউটেবল, বাইনারি ডাটা। ওকে, চেক ভেরিয়েবল টাইপ, ভেরিয়েবলের টাইপ চেক যদি আমরা করতে চাই তাহলে আমাদের টাইপটাও আগে লিখে নিতে হবে, তখন ক্লাস ইনিট পাঠিয়ে দিবে আমাদেরকে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান মেক জাভাস্ক্রিপ্ট পাইথন ডাটা টাইপ কম্পারিজন টিবিএল। এটা দেখার কি দরকার আছে? ওকে, দেখি আমাকে কি দিচ্ছে। এটা মেবি GPT-5, GPT-5 জাভাস্ক্রিপ্ট টাইপ স্ট্রিং, পাইথন ইকুইভ্যালেন্ট স্ট্রিং, এক্সাম্পল পাইথন হ্যালো, নিউমেরিক নাম্বার। জাভাস্ক্রিপ্ট আছে নাম্বার 42, পাইথনে ইন্টিজার যেমন 42, পাইথনে ফ্লোট বাট নাম্বার ফ্লোট, বিগিন ইট, নো ডিরেক্ট বিল্ট ইন, বুলিয়ান ট্রু ফলস, বুল, নাল, নান টাইপ, আনডিফাইন আর নাল দুইটা মিলে নান টাইপ হয়েছে, বাট জাভাস্ক্রিপ্টে দুইটা আলাদা আলাদা। অ্যারে, লিস্ট, অবজেক্ট, ডিকশনারি, সেট জাভাস্ক্রিপ্টে সেট আছে বলছিলাম না, সেট। ম্যাপ, নিউ ম্যাপ, ডিকশনারি, এ অন। ওকে, সিম্বল, ফাংশন। ফাংশন হচ্ছে এরকম জাভাস্ক্রিপ্টে, আর এটা হলো ডিফাইন মাই ফাংশন। ওকে,
example Python. Extra JS Python layers one no equal triple equal Python use double equal. Okay, no triple equal. For equality is for identity, equality identity. Okay, template titular hello. Okay, I prefer this response. Let's see, practice করে দিলে ডাটা টাইপ আছে এক নম্বর হইতেছে স্ট্রিং, তাহলে এটা এগুলো হচ্ছে স্ট্রিংকে প্র্যাকটিস করি। স্ট্রিং প্র্যাকটিস করতে চাইলে দরকার নাই, লেখার দরকার নাই, জাস্ট str, এটা হচ্ছে স্ট্রিং, দিস ইজ, জানি না এটা কীভাবে করে, এটা হ্যাশ হয়ে যেতেছে, তাহলে হ্যাশ দিলাম। এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ, তারপরে ইন্টিজার আমাকে সাজেশন দেখাইতেছে, এটা ইন্টিজার ফ্লোট 1.1, আর কি কি ডাটা টাইপ আছে, বুলিয়ান, এটা বুলিয়ান ট্রু অথবা ফলস। এখন যদি আমি টাইপগুলো চেক করি, সাপোজ আমি চেক করব, তাহলে প্রিন্ট টাইপ অফ str। আচ্ছা, আমি তাহলে এটা একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা দেখি আমি টেমপ্লেট, দিস ইজ দ্য স্ট্রিং if this is string, আমি জানি এটা স্ট্রিং, বাট আমি টাইপটা প্রিন্ট করব, টাইপ অফ স্ট্রিং। ওকে, তাইলে দিস ইজ স্ট্রিং, এইটাকে আমি কপি করলাম, কপি করে আমি বসালাম। আমি কোডগুলো লিখতেছি, ইচ্ছে করে নিজে নিজে লিখতেছি যেন আমার একটু হাত খোলে পাইথন কোড লেখার সাথে। দ্বিতীয়টা হইতেছে আমাদের ইন্টিজার টাইপ, আমি একটু ইন্টিজার টাইপটা দেখব, দিস ইজ ইন্টিজার। ওকে, টাইপ স্ট্রিংয়ের জায়গায় যাবে হচ্ছে এখন, তাহলে ইন্ট, ইন্ট, তারপরে প্রিন্ট করব হচ্ছে ফ্লোট টাইপ, প্রিন্ট এফ, দিস ইজ ফ্লোট টাইপ, ফ্লোট গেল, বুলিয়ান, প্রিন্ট দিস ইজ বুলিয়ান। আমার কোড এডিটর আমাকে সাজেশন দিচ্ছে, বেটার, গুড, ভেরি গুড। ওকে, এগুলো আর দরকার নাই। ভেরিয়েবল ডাটা টাইপস আসছি আমরা, এটা ডাটা টাইপস, পাইথন 3 main.py। ওকে, এখানে আমরা দেখতে পারবো এটা স্ট্রিং দেখাচ্ছে, ক্লাস, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান। ওকে, গ্রেট জব। অপারেশনস মেবি তার কি বলা যায়, যে ওই যোগ বিয়োগ গুণ বা গ্রেটার দেন, প্লাস মাইনাস, গুণ ভাগ, এগুলাই তো আসলে অপারেটর হয়। তো অপারেটর নিয়ে আসলে দেখার মতো কিছু আমি মনে করতেছি যে আছে। কন্ডিশনালে কিছু চেক করা যেতে পারে, কি কন্ডিশনাল, ইফ ইলস আসছে কন্ডিশনালের ভিতরে, ইফ ইলস যদি থাকে, ইফ ইলস ইলিফ, এই টাইপের কিছু একটা আমি দেখছিলাম। কন্ডিশনালস ইন পাইথন, পাইথনের কন্ডিশনাল দেখার জন্য জাভাস্ক্রিপ্টের এইটা আর পাইথনে একটা এজ নিয়ে নিচ্ছি, প্রিন্ট আদল। ওকে, 4 ক্যারেক্টার যায়, দেখি চেক করে কন্ডিশনাল। সো আমার কন্ডিশনালের যে প্রবলেম সেটা হইতেছে যে যদি আমার বয়স 1 থেকে 17 বছর হয়, তাহলে মাইনর প্রিন্ট করব, যদি 17 থেকে
কতর ভিতরে হয়? যদি 17 থেকে 59-এর নিচে হয় বা 70 থেকে 60-এর নিচে হয়, তাইলে সেই ক্ষেত্রে প্রিন্ট করব অ্যাডাল্ট। আর যদি 60-এর উপরে হয় তাইলে প্রিন্ট করব হচ্ছে সিনিয়র সিটিজেন। সো মানে ঘটনাটা কি হইতেছে? ঘটনাটা হইতেছে গ্রেটার দেন 60 হলে সিনিয়র, আর যদি বয়স হয় হচ্ছে 17 থেকে 59, সেক্ষেত্রে হচ্ছে অ্যাডাল্ট। আর যদি হয় 1 থেকে 16, সেক্ষেত্রে চাইল্ড। ওকে, সো ইফ আমাকে তো কন্ডিশনালের লুপ লিখে দিতেছে, কিন্তু আমি সেটা লিখবো না, আমি একটু নিজে নিজে লেখার চেষ্টা করি। সো সাপোজ ধরে নিই হচ্ছে আমাদের এজ 10। তো এখন লিখলাম ইফ এজ গ্রেটার দেন 60, তাহলে প্রিন্ট করো সিনিয়র সিটিজেন। ইফ আচ্ছা, পাইথনে নাকি অনেক গুরুত্বপূর্ণ, ইন্ডেনশন অনেক গুরুত্বপূর্ণ। সো এখানে তো ইফ লিখলে ঝামেলা হবে। সো ইফ ইফ যদি এজ যদি হয় 60-এর বেশি, তাহলে তুমি সিনিয়র সিটিজেন। এজ যদি হয় তোমার 17-এর বেশি, তাহলে তুমি ওকে, এজ যদি হয় 17-এর বেশি, তাহলে তুমি কি? তুমি হচ্ছে অ্যাডাল্ট। আর যদি তোমার এজ এলস যদি তোমার এজ হয় অন্য কিছু, তাহলে তুমি কি? প্রিন্ট চাইল্ড। সো এটা করার পরে আমি যদি আমার পাইথন কোডটাকে রান করি, আমি আগেরগুলাকে হচ্ছে কেটে দিচ্ছি। ডাটা টাইপ আমার শেষ, আমি ডাটা টাইপ দেখে ফেলছি। যদিও লিস্ট টাপল এইসব কিছু দেখি নাই, দেখবো আস্তে ধীরে দেখবো। কন্ডিশনালটার ভিতরে আছে এগুলা, কন্ডিশনাল গেল। আমি যদি কোডটা রান করে দেখি, পাইথন 3 main.py, সেতে 10 বছর যার সে চাইল্ড। যদি আমার বয়স হয় হলো 61, সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে সিনিয়র সিটিজেন আসতেছে। ওকে, সো আমার প্রোগ্রাম কাজ করতেছে, আমি বুঝছি যে ইফের ভিতরে এটা করা যায়। আবার আমি হয়তো চাইলে কিছু করতে পারবো সিনিয়র সিটিজেন। আমি যদি আচ্ছা, এখন যদি আমি এটাকে নেস্টেড করতে চাই যে সিনিয়র সিটিজেন, মেল সিনিয়র সিটিজেন আর if is greater than 60 and nested loop, nested conditional. How to use nested conditional in Python? তাপমাত্রা দেখাইছে, অনলাইন কন্ডিশনাল টার্নারি, Python result adult, if result equal adult, if is else minor। আচ্ছা, এটাও সুন্দর একটা জিনিস। এটা হইতেছে টার্নারি অপারেটর ইউজ করে কিভাবে এক লাইনে লেখা যায়। চেকিং মাল্টিপল কন্ডিশন,
জাভাস্ক্রিপ্টে এভাবে করে, পাইথনে সরাসরি অ্যান্ড লেখে মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে 18 অ্যান্ড হ্যাজ আইডি। ওকে, মেম্বারশিপ টেস্ট পাইথনের স্পেশাল array includes instead of array that includes if apple in fruits print apple is there। আচ্ছা, if apple in fruits এর উপরে, আচ্ছা if you want I can give a side by side, no দরকার নাই, সেটা দরকার নাই, আমার দরকার nested conditionals। Alright, let's look at nested conditional। if age has id true, if age has এত, আচ্ছা print allowed, else id required, if age has id allowed, id required, else not allowed। আচ্ছা, আইডেন্টিফিকেশন কন্ট্রোলস নেস্টিং, নো। ওকে, তারপরে if else, এই লেভেলে এসে if else আসতেছে। ওকে, এটা একটু টেস্ট করে দেখি। এটা গেল। আচ্ছা, আমি টেস্ট করে কি দেখবো জানি না, কি দেখবো, দেখি আমি জাস্ট সিনট্যাক্স শিখতেছি কেমনে নেস্টেড if else লেখে। সো সাপোজ এজ আমার দিলাম 10, আর মুভি দেখতে যাওয়ার সময় আমার হচ্ছে আইডি কার্ড লাগবে, আমার বয়স 18 হইতে হবে এবং হচ্ছে আমার আইডি কার্ড থাকা লাগবে। আইডি কার্ড ইকুয়াল ফলস। আইডি কার্ড ফলস। যদি আমার বয়স 10 হয় তাইলে আমি অ্যালাউ না, আর যদি আমার বয়স 18-র উপরে হয় সেক্ষেত্রে আইডি কার্ড চেকিংয়ে যাবে। আইডি কার্ড চেকিংয়ে যায়, সেটা যদি আমার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আমাকে মুভি দেখতে দিবে, আর যদি আমার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আমাকে মুভি দেখতে দিবে না। ইউ ক্যান নট সি মুভি বিকজ ইউ আর আন্ডার এজড। তো ফার্স্ট আমার যে ইফ কন্ডিশন, ইফ এজ লেস দেন 18, print you are not allowed to drive, or you are not allowed to, you are not allowed to watch this movie। ওকে, দিস মুভি গেল। আর এলস ইফ, যদি বয়স এলস, আচ্ছা 18 বয়স, আচ্ছা যদি 18-র সাথে এটা যদি ফলস হয়, ইউ আর নট অ্যালাউড টু ওয়াচ দিস মুভি, আর অ্যালাউড টু ওয়াচ দিস মুভি। ওকে, এটা আমাকে চ্যাট জিপিটি দিতেছে। আই নিড, আমি চ্যাট জিপিটিকে যাইয়া বলবো যে ভাই ক্যান ইউ মেক দিস নেস্টেড কন্ডিশনালস। চ্যাট জিপিটি দেখি আমাকে কি অ্যান্সার দেয়। ইয়াপ, your rewritten code has nested conditional using investment directory। আমাকে দিয়ে দিছে একটা কোড চ্যাট জিপিটি, আমার যদি 18 বছরের নিচে হয়, ইলসের পরে ইফ নট আইডি কার্ড, আচ্ছা ইলসের মধ্যে আমি কন্ডিশন লিখতে পারতেছি। ওকে, যদি আইডি কার্ড না থাকে নট অ্যালাউড টু দিস মুভি, আর যদি আইডি কার্ড থাকে ওকে, আমি এটা কেটে দিলাম, ইলস দিলাম, ইলসের মধ্যে ইফ নট আইডি কার্ড, ইউ আর নট অ্যালাউড টু ওয়াচ দিস মুভি, ইলসের ক্ষেত্রে এটা। তাহলে আমার বয়স 10, আইডি কার্ড ফলস। দেখি পাইথন আমাকে কি রেজাল্ট দেয়। আমি মেইনটা চলে দিলাম, নট অ্যালাউড
to watch this movie because you are underaged, because you are under 18 years old, or you are not allowed to watch this movie because you do not have an ID card. Okay, you are allowed to watch this movie. তাইলে you are not allowed to watch this movie because you are under at the years old. এবার আমার যদি বয়স আমার 18-এর বেশি ধরলাম, আমার বয়স 19 যদি হয় সেক্ষেত্রে পাইথন মেইন ডট পাই ইউ আর নট অ্যালাউড টু ওয়াচ দিস মুভি বিকজ ইউ ডু নট হ্যাভ অ্যান আইডি কার্ড। সো আমার এখানে চলে আসছে ওকে এলসের মধ্যে আমি এখানে লিখবো আমার হচ্ছে মেইনলি ঘটনাটা তাহলে আমার ইন্টেনশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে। এটা মেবি একটু বিরক্তিকর হইতে পারে আমার জন্য, যদি ব্র্যাকেট থাকতো তাহলে দেখতে সুবিধা। কন্ডিশনাল গেল, কন্ডিশনাল যাওয়ার পরে আসলো হচ্ছে লুপস। আমি সিম্পলি চ্যাটজিপিটির কাছে গেলাম, লুপস গিভ মি পাইথন লুপস। পাইথন লুপের ভিতরে কি কি আছে আমার দেখতে হবে। চ্যাটজিপিটি অ্যান্সার দিতেছে। চ্যাটজিপিটি কি বলে, ইন পাইথন ফর লুপস লিটারালি ডিরেক্টলি over items not indexing indexes by default played for foot of। যদি আমি তাহলে এই লিস্টের উপরে যদি লুপ চালাই, এই লিস্টের উপরে লুপ চালাই আমি আমার ফলগুলোকে প্রিন্ট করতে পারবো। আচ্ছা, এটা তো হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল। এটা ফ্রুটস আমি একটা অ্যারে নিলাম, অ্যারে বা লিস্ট নিলাম, সেই লিস্টের উপরে ফর ইন লুপ চালাই আমি হচ্ছে যে পাইথনে বের করতেছি লুপিং উইথ ইন্ডেক্স ফর আই ইন রেঞ্জ লেন্থ, আই ইন রেঞ্জ লেন্থ অফ ফ্রুটস রেঞ্জ আই আর ফ্রুটস অফ আই। ওকে, সো ফ্রুটস এটা সেম কোড। while loop let কাউন্ট যতক্ষণ 3 নিচে আসছে ততক্ষণ পর্যন্ত কাউন্ট করো, কাউন্ট তারপরে কাউন্টকে বাড়ায় দাও, লুপ কন্ট্রোল। আচ্ছা ফর আর হয় লুপটা আপাতত আমার জানা দরকার। আমি আরও বহুত কিছু আছে লুপের মধ্যে, বহুত বিরক্তিকর জিনিসপাতি জানি না। লুপ কন্ট্রোল কিওয়ার্ডস, ব্রেক, কন্টিনিউ আর পাস। লুপকে কন্ট্রোল করে, এক্সিট করে কে, ব্রেক, কন্টিনিউ, স্কিপ দ্য নেক্সট ইটারেশন, ডু নাথিং, পাস কিছুই পাস করে না। ওকে, লুপিং ওভার অল ডিকশনারিজ। ওকে, আচ্ছা ফর লেট কি ইন পার্সন কনসোল কি পার্সন ডট কি দিলে এটা আমি হচ্ছে সবগুলা পাবো। কি ভ্যালু পেয়ারের উপরে লুপ উইথ ইনুমারেট ইন্ডেক্স প্লাস ভ্যালুও পাওয়া যায়। ইন্ডেক্স আর ফ্রুট ইন্ডেক্স ইনুমারেট ফ্রুটস দিয়ে সেটা যদি আমি করি তাহলে ইন্ডেক্স পাবো। নেস্টেড লুপ, আচ্ছা নেস্টেড লুপ দেখা লাগবে। ওকে, তাহলে এগুলাই তাহলে লুপের কাহিনী। ঠিক আছে।